আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন, এগুলো আল্লাহ তাআলার আয়াত, আমরা তোমার উপরে পাঠ করছি সত্যসহ। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং তুমি তো অবশ্যই রাসূলদের মধ্যে একজন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের জনক নন, কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের সর্বশেষ নবী, এবং আল্লাহ তাআলাই সব কিছু ভালো মতো জানেন। পবিত্র কোরআন শরীফের এই দুই আয়াত প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্য নবী এবং সর্বশেষ নবী। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আমরা বুঝতে পারি, তার জীবনী হচ্ছে তার নবুওয়াতের একটি স্বতন্ত্র দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের পূর্ব জীবন এবং নবুওয়াতের পরের জীবন এটাই প্রমাণ করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই তিনি মিথ্যা বলেননি। মক্কাবাসী তাকে উপাধি দিয়েছিল আস-সাদিকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত। তিনি সত্যবাদিতা এবং বিশ্বস্ততার প্রতীক ছিলেন, এবং এমনকি মক্কার ইহুদিরা পর্যন্ত তার এই সততাকে অস্বীকার করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুনিয়া চাননি। তিনি যদি দুনিয়া চাইতেন, রাজ্য সিংহাসন চাইতেন, তাহলে তিনি খুব সহজেই সেই রাজ্য এবং সিংহাসনের অধিপতি হতে পারতেন, কিন্তু তিনি তার সাধারণ জীবনযাপন বেছে নিয়েছেন। তিনি এমন এক খেজুর পাতার উপরে ঘুমাতেন যেই খেজুর পাতার দাগ তার পবিত্র গায়ে লেগে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজ হুবহু মিলে যায়। তিনি বলেছিলেন শাম, ইরাক, পারস্য এই সব দেশ মুসলমানদের আওতায় আসবে। আজ আমরা ইতিহাস দেখলে সেগুলো দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জীবন ব্যবস্থা রচনা করলেন যা আজও পর্যন্ত শ্রেষ্ঠ। পারিবারিক, অর্থনীতি, সামাজিক, রাষ্ট্রনীতি সব কিছুই তিনি এমন এক দৃষ্টান্ত রেখে গিয়েছেন যা আজও পৃথিবীর মানদণ্ডে আজও তা শ্রেষ্ঠ। এবং এই সকল কিছু কখনোই একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এগুলো আল্লাহ তাআলার ঐশী ক্ষমতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, তিনি পড়তে জানতেন না, তিনি লিখতে জানতেন না, তিনি ক্ষমতা চাননি, তিনি দুনিয়া চাননি, তিনি এমন এক জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র, রাজনৈতিক, অর্থনৈতিক সকল কিছু এমন এক ভারসাম্য এবং যুক্তিসম্মত জীবন ব্যবস্থা যা আজও সেরা। তো এই সকল কিছু প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্য এবং সর্বশেষ নবী।